আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে অনেক ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো রয়েছি। তো প্রতিদিনের ন্যায় খামারের এবং কৃষিকাজের পাশাপাশি আজকে গিয়েছিলাম ঐতিহাসিক পাহাড়পুর। তো প্রথমে সকালবেলা উঠেছিলাম, ওঠার পর আব্বু আমি মাঠে গিয়েছিলাম এবং গিয়ে আমাদের জমিটা আগে পুরোটা না নিতে হবে এবং সেও নিয়ে আসছিলাম আমরা। এগুলোতে পুরো জমিটা আমরা আগে প্রস্তুত করে নিয়েছিলাম, কারণ এখানে আমরা পেঁয়াজ লাগাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে বলতে আমাদের সেলটি স্টার্ট হয়ে গেল এবং আব্বু বারবার আঙ্কেলকে বলতেছিলেন যেন জমিটা ভালোভাবে চাষ দিয়ে দেই, কারণ জমিতে ভালোভাবে চাষ না হলে আমরা পেঁয়াজ লাগাতে পারবো না। এবং আপনারা জানেন পেঁয়াজের জমি যদি মাটি উর্বর না হয় সেক্ষেত্রে পেঁয়াজ লাগানো কতটা কষ্টকর, যারা লাগায় তারাই বুঝতে পারে। এবং অবশেষে আমাদের মোটামুটি কাজ শেষের দিকে এবং জমিতে প্রচুর পরিমাণে ঘাস জন্মেছিল। আপনাদের আগে ভিডিও দেখাইছিলাম এই জমিতে আমাদের কদু ছিল, লাউ ছিল, যেগুলো আমরা মেরে দিয়ে এখানে পেঁয়াজ লাগার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা এখানে পেঁয়াজ লাগাবো এবং প্রচুর ঘাস হয়েছে, যার জন্য আমরা ঘাসগুলো পরিষ্কার করেছিলাম আব্বু এবং আমি মিলে। এবং কিছু জায়গায় আমাদের উঁচু নিচু ছিল, সেগুলো আব্বু সমান করে দিচ্ছে এবং আমরা যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং আমি ঘাসগুলোকে পরিষ্কার করে নিচ্ছিলাম। বলতে বলতে আমাদের প্রায় ঘাস পরিষ্কার করা শেষ জমিতে এবং মাঠে উঁচু নিচু যা ছিল সব কিছু সমান করা হয়ে গিয়েছে। এবং আলহামদুলিল্লাহ আমরা এখানে মই দিব এবং মই কীভাবে দেয় তা দেখার জন্য একটু ওয়েট করুন। এবং মোটামুটি আমাদের কাজ শেষ, প্রায় চাষের কাজটা এখন আমরা মই দিব। মই দেওয়ার জন্য মইটা সেট আপ করে নিলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে মই দেওয়া হচ্ছে, কারণ মই দিলে সেক্ষেত্রে আমাদের যখন পেঁয়াজ আমরা লাগাবো সেক্ষেত্রে আমরা লাঙলের যে লম্বা সাইডটা দেবো সেটা দেওয়া অনেক সুবিধা হবে এবং পেঁয়াজের গাছগুলো অনেক সামঞ্জস্য হবে এবং দেখতেও অনেক ভালো হবে এবং আমাদের কাজে অনেক সুবিধা হবে। মূলত আমি এই ভিডিওটা করেছি 2 দিন ব্যাপী। আগের দিন আমরা চার্জ দিয়েছিলাম দুপুরবেলা এবং পরের দিন অর্থাৎ আজকে আমরা সকালবেলা গিয়েছিলাম জমিতে প্রায় 6টার দিকে এবং গিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছিলাম। যদিও আমরা 2 জন ছিলাম, যার জন্য আমাদের সকালে যাওয়া প্রয়োজন ছিল, কারণ 2 জন মিলে কাজ করতে অনেক সময় লাগবে এবং রোদ উঠে গেলে আমরা কাজ করতে পারবো না, যার জন্য আমরা সকালে গিয়ে কাজ শুরু করে দিই। এবং আলহামদুলিল্লাহ বলতে বলতে আমরা কাজ প্রায় শেষের দিকে নিয়ে আসছি এবং আজকে আমার পাহাড়পুর যাওয়ার প্ল্যান, কারণ আমার অনেক দিন থেকে পাহাড়পুর যাওয়া হয় না, তাই ভাবলাম যে পাহাড়পুর বৌদ্ধবিহারটা যাবো এবং আপনাদেরকে দেখাবো। বলতে বলতে কাজ শেষ করে আলহামদুলিল্লাহ প্রায় বৈকালের দিকে আমি পাহাড়পুর বৌদ্ধবিহার গিয়েছিলাম এবং এখানে গিয়ে কয়েকটা ভিডিও বানিয়েছি। ইনশাল্লাহ পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং পাহাড়পুরে কী কী আছে তা পরের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বলতে বলতে পাহাড়পুর পুরাটা ঘুরে দেখলাম, অনেকদিন পর গিয়েছিলাম তাই ভাবলাম একটু ভালো করে দেখি এবং অনেক কয়েকটা ভিডিও করেছি। ইনশাল্লাহ পরের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো এবং আপনাদের জন্য কিছু মোটিভেশনাল ভিডিও বানাইছিলাম যা আপনারা দেখতে পাচ্ছেন। আমি সাউন্ডটি অফ করে রাখছি, ইনশাল্লাহ পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো ততক্ষণে সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন আমাদের কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের জন্য দোয়া রাখি, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।